এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার এক্সাম টাইমের ব্লগ। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে 2রা এপ্রিল। সকাল এখন 4টে মতো বাজে। 4টার সময় আমি উঠেছিলাম, এখন 4:15 বাজে। তো আমি এখন পড়তে বসবো। আমার আজকে 10টা থেকে এক্সাম, তো আমি 8:30টায় বাড়ি থেকে বেরোবো। 8:30টায় বেরোলে আশা করছি পৌঁছে যাব। তো এখন যতটা পারবো রিভিশন দিয়ে দেবো, আর তারপর তো বাস যেতে যেতে যতটা দেওয়া যায়। 2 ঘন্টা রিভিশন দেওয়া হয়ে গেছে। এখন 6টা মতন বাজে। তো উঠে পড়েছি। বাইরে এই কুকুরটা এসে ওকে কয়েকটা বিস্কুট দিলাম, দিয়ে এবার বাগানের মধ্যে একটু ঘুরছি মাইন্ড ফ্রেশ করার জন্য। মানে পুরো মাইন্ড ব্ল্যাক আউট হয়ে আছে, এতটাই প্রেশার ফিল হচ্ছে, জানি না কি হবে। সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে কোনো হেয়ার ওয়াশ করিনি, কালকেই আমি হেয়ার ওয়াশ করে রেখে দিয়েছিলাম, কারণ লম্বা চুল না শুকালে তাহলে আরও বেশি মাথা যন্ত্রণা করবে। বাইরে যেহেতু প্রচণ্ড গরম, তাই এই সিম্পল কটনের কুর্তিটা পরেছি। এবার একটু সানস্ক্রিন মেখে আর খেয়ে দিয়ে বেরোবো। তাহলে বেরোনোর পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন 8:30 মতন বাজে। 8টার সময় আমার বেরোনোর কথা ছিল, কিন্তু তাও আমি দেরি করে ফেলেছি। প্রথমে টোটো এবং তারপর বাসে করে আমি আমার এক্সাম সেন্টারে পৌঁছে গেছি। তো আমার এক্সাম সেন্টার পড়েছিল এবারে হাওড়া গার্লসে। 9:30টার মধ্যেই আমি এক্সাম সেন্টারে পৌঁছে গেছিলাম। 3 ঘন্টার এক্সাম দিয়ে আই ওয়াজ টোটালি এক্সস্টেড। কি বিশাল যে গরম পড়েছে আর ভীষণ অস্বস্তি হচ্ছে, তার সাথে খুব জোরে খিদেও পেয়েছে। তো এক্সাম সেন্টার থেকে বেরিয়ে গিয়েছিলাম মিও আমোরে। প্রথমে আমি এই 3-in-1 পেস্ট্রিটা খেয়েছিলাম। ঈদ যেহেতু কিছুদিন আগেই গেছে, তো ঈদ উপলক্ষে এই স্পেশাল পেস্ট্রিটা ছিল, সেটাও খেয়েছি। তারপর আমি বাড়ি ফিরছি। এই দুপুরবেলাটা প্রচণ্ড গরম। এখন 3টে মতো বাজে আর চারিদিকটা পুরো পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। ছাতা আর সানগ্লাস নিয়েও কোনো লাভ হচ্ছে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ি পৌঁছে গেছি। একটু রেস্ট নিয়ে তারপর আবার নেক্সট এক্সামের জন্য শুরু করব। ভোরবেলায় যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, তাই আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে এবার আমি একটু ছাদে এসেছি। বিকেলবেলা তো খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। সেকেন্ড এক্সামের আগের দিন, আই মিন 3rd এপ্রিল, আই ওয়াজ টোটালি লস্ট। কোনটা পড়বো, কি পড়লে মিনিমাম পাস মার্কসটুকু তুলতে পারবো, এইগুলো ভাবতে ভাবতে পুরো ক্লুলেস হয়ে গেছি। চোখে জল চলে আসছিল, কিন্তু তবুও কাঁদতে ইচ্ছা করছিল না। নিজের পরাজয় মেনে নেওয়ার ক্ষমতা কতজনের থাকে। আজকে আবার ভোর হতে না হতেই ঘুম ভেঙে গেছে। 2 ঘন্টার মতো যতটা পেরেছি আমি রিভিশন করেছি, আর বাকিটা আমি কপালের ওপর ছেড়ে দিয়েছি। এরা দুজন এসেছিল, এদেরকে বিস্কুট দিয়ে তারপর আমি স্নান করতে চলে যাই। স্নান করে আমি রেডি হয়ে গেছি। ইনফ্যাক্ট আমার ব্রেকফাস্টও হয়ে গেছে। এটা হচ্ছে আজকের আউটফিট। মনের অবস্থা ভীষণ খারাপ। যেতে যখন হবে তাহলে চলো বেরিয়ে পড়ি। এক্সাম সেন্টারে আমি ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি। তাহলে তোমাদের সাথে আবার এক্সামের পর দেখা হচ্ছে। কোয়েশ্চেন পেপার দেখে পুরো মুখ থুবড়ে পড়েছি, এবং আমি নিশ্চিত নেক্সট ইয়ার আবার আমি এই এক্সামটা দিতে যাচ্ছি। খুব খিদে পাচ্ছিল বলে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম। পরের দিন খুব কাছেরই একটা জায়গায় মেলা বসেছে। আমি, ভাই আর ছোট দাদু 3জনে মিলে সেখানেই যাচ্ছি। মেলায় ঢুকে প্রথমেই আমাদের নজরে পড়লো এই পাপড়ি চাটের দোকানটা। আমরা এখানে 1 প্লেট পাপড়ি চাট অর্ডার দিই, আর সেটা এখানে বানাচ্ছে। ফুচকার থেকেও পাপড়ি চাট খেতে আমার বেশি ভালো লাগে। পাপড়ি চাটের দোকানের পাশেই ছিল এই বরফের গোলার দোকানটা। ভাই এখানে একটা অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তাই আমি ঠান্ডার কোনো জিনিস খাবো না বলেই ঠিক করেছি। আর তার উপর তো এক্সাম চলছে, আরোই না। গোলা খাবার পর তারপর আমরা গেলাম মোমোর দোকানে। মোমো খেতে কার না ভালো লাগে। আজকের এই মেলাটা একটা পুজোকে উপলক্ষ করে বসেছে, সেটা হলো রক্ষাকালী পুজো। যারা
যারা এখানে পুজো দিচ্ছিল তারা এখানে বাতাসাও ছুটছিল। এই দেখো সবাই কোড়াচ্ছে। পুজোর মণ্ডপ থেকে বেরিয়ে দুই ভাই বোনে আবার মোমো খেতে চলে গেছি। এখানে মোমোগুলো আগের দোকানটার থেকে বেশি ভালো ছিল। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এবার আমরা ধরলাম বাড়ির পথ। এই যে এতগুলো আমরা বাতাসা কুড়িয়েছি। আজ হচ্ছে থার্ড এক্সামের জন্য ওয়েল প্রিপেয়ার্ড বলে ফেসে তোমরা আলাদাই গ্লো দেখতে পাচ্ছ। ব্রেকফাস্ট করে এবার আমি বেরিয়ে পড়ছি। আজকের এক্সাম ভীষণ ভালো গেছে। গত এক সপ্তাহ ভালো করে ঘুম হয়নি, তাই এক্সাম দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরছি। আর একটা মাত্র এক্সাম বাকি, সেটা ভাবলেই আরো বেশি খুশি হয়ে যাচ্ছি। আজকে বিকালে ছিল একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন। আমি এই সুন্দর দেখতে গোলাপি রঙের শাড়িটা পরেছিলাম। এটা ভাই আমাকে ভাই ফোঁটাতে উপহার হিসেবে দিয়েছিল। আমি আর ভাই দুজনে মিলে যাব। নেমন্তন্নটা ছিল পাশের বাড়িতেই। আমাদের যেতে অনেকটা রাতও হয়ে গেছে। এখন প্রায় 9:30 মতন বাজে। এই পুচকিটার আজকে অন্নপ্রাশন ছিল। খাওয়া দাওয়া শেষ করে ফিরতে অনেক রাত হয়ে গেছিল। দুদিন ভীষণভাবে ল্যাদ খেয়ে আজকে বিকাল থেকে আবার পড়াশোনা শুরু। দুটো এক্সামের মাঝে একদিনের থেকে বেশি গ্যাপ থাকলেই সেটা আমার কাছে সেমিস্টার ভেকেশন হয়ে গেছিল। বিকালবেলায় ছাদে এসেছি একটু ইভিনিং ওয়াক করার জন্য। সকালের দিকে আমার সময় হয় না, তাই বিকেলবেলাটা আসি এই টুকটাক হাঁটাহাঁটি করার জন্য। সানরাইজের থেকে সানসেট দেখতে আমার বেশি ভালো লাগে। তোমাদের সানরাইজ না সানসেট কোনটা ভালো লাগে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। পরশু এক্সাম, তাই আবার জোর কদমে শুরু করছি। নোটস লেখা থেকে প্র্যাকটিস সবই প্রায় মোটামুটি হয়ে গেছে। আজ বিকালে আবার কি বিশাল কালবৈশাখীর ঝড়। যা গরম ছিল সব এক নিমেষে ঠান্ডা হয়ে গেছে। ঝড়ের পর প্রচুর বৃষ্টিও হলো। আজকের মতো পড়া প্রায় শেষ। কাল সকালে লাস্ট মিনিট রিভিশন করে তারপর এক্সাম দিতে যাব। গুড মর্নিং সকলকে। আজকে ভোর 3:30 নাগাদ ঘুম ভেঙে গেছে। ঘুমটা পুরোপুরি কাটানোর জন্য আমি 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিচ্ছি। ব্ল্যাক কফি খেতে খেতে আজকের সকালটা শুরু করা যাক। এখানে আমি রিভিশন শুরু করে দিয়েছি। আজকে যেহেতু শেষ এক্সাম, আরোই যেন পড়াশোনা করার ইচ্ছা কমে যাচ্ছে। তবুও করতে হবে, কারণ একটা এক্সাম খারাপ গেছে আর খারাপ দেওয়া চলবে না। কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, তখন চারপাশটা ঠান্ডা হয়ে গেলেও আজ সকাল থেকে আবার যেইকে সেই গরম। আজ আমার সেকেন্ড শিফটে এক্সাম, মানে 2টো থেকে 5টা। 12টার দিকে করে আজকে আমি বেরোবো। তখন কিন্তু বিশাল গরম থাকবে। সকালে আরও কয়েক ঘন্টা রিভাইজ করে স্নান করে খেয়ে দিয়ে বেরোবো। আজকের এক্সামের জন্য প্রিপারেশন খুব ভালো। এখানে আমার স্নান হয়ে গেছে। আজকে আমার সাথে আমার ভাইয়েরও লাস্ট এক্সাম। ও 9টার দিকে বেরিয়ে গেছে আর আমি বেরোবো 12টার দিকে। আজকে লাঞ্চ করার সময় হবে না বলে ব্রেকফাস্টটাই একটু দেরিতে করেছি। বাইরে খুব গরম, তাই চুলটা খোপা করে বেঁধে নিয়েছি। এখন প্রায় 12টা বাজে, তাহলে চলো বেরোনো যাক। সো ফাইনালি সব থিওরি এক্সাম শেষ হয়ে গেল। লাস্ট এক্সামটা ভীষণই ভালো হয়েছে। থিওরি শেষ, এবার শুধু প্র্যাকটিক্যালটা বাকি। কলেজ থেকে এবার বেরিয়ে যাচ্ছি, কারণ এখন প্রায় 5টা মতন বাজে। রাস্তায় এত জ্যাম ছিল যে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 8টা মতো বেজে গেছে। এক্সাম ব্লগ এখানেই শেষ হলো। আজকের ভিডিওতে কোনো পার্ট যদি তোমাদের ভালো লাগে বা খারাপ লাগে সেটা আমাকে সাজেশন হিসেবে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের ভিডিওতে। ওকে, বাই।